জানেন ব্যাংক অ্যাকাউন্টে যেমন নমিনি আছে, ফেসবুক অ্যাকাউন্টেরও নমিনি আছে। এটা শুনে কি আপনার কাছে খুব মজা লাগছে? না, মজা লাগার কিছু নেই, সত্যি কথা এটাই। ফেসবুক কিন্তু আপনি বাই চান্স যেমন ব্যাংকে হচ্ছে যে আপনি যখন অ্যাকাউন্ট করেন তখন হচ্ছে নমিনি হিসেবে আপনার কোনো রিলেটিভ অথবা যাকে আপনি ট্রাস্ট করেন তার নামটা দিতে হয়, তাই না? তো ফেসবুকেও কিন্তু ঠিক সেম ওয়েতে হচ্ছে যে আপনি মারা যাওয়ার পরে কি আপনি চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা একদম ডিলেট হয়ে যাক, অথবা আপনি কি চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা আপনার একদম কাছের এমন কেউ যাকে আপনি বিশ্বাস করেন সে আপনার অ্যাকাউন্টটার ওনার হোক, অর্থাৎ ওনারশিপটা। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিব যে ফেসবুক আমাদের জন্য কি এমন সুযোগ করে দিল যে ব্যাংক অ্যাকাউন্টের মতো ফেসবুক অ্যাকাউন্টেও নমিনি দেওয়া যাচ্ছে। তো চলুন শুরুতে আমরা চলে যাব হচ্ছে আমাদের ফেসবুক যে আইডিটা আছে, অ্যাপটা আছে এখানে। তো এরপর হচ্ছে যে আমাদের যে মেনু বারটা আছে এখান থেকে মেনু বারে প্রেস করে দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাব। আবার আমি আরেকটু ব্যাক করে দেখাই। এখানে হচ্ছে মেনু বারে প্রেস করলাম, প্রেস করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাব, এই যে এখানে। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে আমার একটা পেজ আসবে। এখান থেকে হচ্ছে যে এখান থেকে আমি সেটিংসে যাব। তো চলে গেলাম সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পরে হচ্ছে এরকম একটা পেজ ওপেন হলো। এখান থেকে আমার চলে যেতে হবে হচ্ছে পার্সোনাল ডিটেইলসে। তো পার্সোনাল ডিটেইলসে যাওয়ার পরে আমাকে হচ্ছে আবারও হচ্ছে পার্সোনাল ডিটেইলস নামে এই যে অপশনটা আছে এখানে চলে যাব। এরপর আমাকে একটা কাজ করতে হবে যে আমাকে বলেছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে জাস্ট হচ্ছে প্রেস করব। তো এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে মেমোরালাইজেশন, এটা হচ্ছে নমিনি আর কি, আমরা যাকে নমিনি বলি, এটা হচ্ছে মেমোরালাইজেশন। আর একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অর ডিলিটেশন। তো এটা হচ্ছে পার্মানেন্টলি আপনি একদম ডিলিট করে ফেলতে পারবেন। আর এইটার ব্যাপারটা যা সেটা আমি একটু আপনাকে বলি। এই মেমোরালাইজেশন এখান থেকে আমরা কি করব, মেমোরালাইজেশনের এখান থেকে জাস্ট হচ্ছে প্রেস করলাম। প্রেস করার পরে এই যে মেমোরালাইজেশন আপনিও জাস্ট হচ্ছে প্রেস করবেন। তো প্রেস করার পরে আপনার যাকে ট্রাস্ট আর কি মনে হবে যে আপনি যাকে ট্রান্সফার করতে চাচ্ছেন